বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা মুরাবের পরিচয় নিয়ে আলোচনা করব। মুরাবের পরিচয় নিয়ে আলোচনা করব। মুরাব বলা হয় যার শুরুতে বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার কারণে। আওয়ামেল শব্দটি বহু বচন, আমেল হলো এক বচন। বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার কারণে শেষে বিভিন্ন রকম পরিবর্তন হয়। যেমন যা জাইদুন, রাইতু জাইদান, মারারতু বিজাইদিন। আমি এখানে তিনটি উদাহরণ দিয়েছি এবং বিভিন্ন রকম যে পরিবর্তন হয় সেটা আমরা খেয়াল করব। যা জাইদুন, এখানে যা আমেলে রাফি আসার কারণে জাইদুন মারফু হয়েছে। রাইতু জাইদান, এখানে রাইতু এটা আমেলে রাফি নাসিব উভয়টি হয়। এখানে আমাদের নাসিব যেহেতু উদ্দেশ্য, সেই জন্য আমরা রাইতুকে আমেলে নাসিব ধরে বলতেছি। রাইতু আমেলে নাসিব আসার কারণে জাইদান মানসুব হয়েছে। মারারতু বিজাইদিন, এখানে বা আমেলে জার আসার কারণে জাইদিন মাজরুর হয়েছে। তাহলে জাইদুন মারফু, জাইদান মানসুব, জাইদিন মাজরুর। আমরা একটু খেয়াল করি প্রথম উদাহরণের মধ্যে যা জাইদুন, এখানে যা হলো আমেল, জাইদুন হলো মামুল মুরাব, দাল হলো মহল্লে ইরাব, ইরাবের স্থান, আর জম্মা হলো ইরাব। এখানে দুই জম্মায় লফজি দ্বারা রফা হয়েছে। তাহলে যা আমেল, জাইদুন মামুল মুরাব, দাল মহল্লে ইরাব, দুই জম্মা যে আমরা দেখতে পাচ্ছি জম্মা, এটা হলো ইরাব। রাইতু জাইদান, জাইদান, রাইতু জাইদান, রাইতু আমেল, জাইদান মামুল মুরাব, দাল হলো মহল্লে ইরাব, ফাতাহ দুই ফাতা লফজি আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ইরাব। মারারতু বিজাইদিন, এখানে বা হলো আমেল, জাইদিন হলো মামুল মুরাব, দাল হলো মহল্লে ইরাব, দুই কাসরা লফজি, এটা হলো ইরাব। তাহলে জাইদুনের মধ্যে ইরাব হলো জম্মা, জাইদানের মধ্যে ইরাব হলো ফাতহা, জাইদিনের মধ্যে ইরাব হলো কাসরা।